রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তির কথা উল্লেখ করলেন, যে ব্যক্তি লম্বা একটা সফর করছে, সফর করার কারণে তার চুলগুলা এলোমেলো হয়ে গেছে, তার মুখটা ধুলিমলিন হয়ে গেছে, তার পুরা শরীরটা ধুলিমলিন হয়ে গেছে, পুরা শরীরটা ময়লা। একজন মুসাফিরের কথা নবীজি উল্লেখ করলেন। এখন মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রব্বি রব দোয়া কবুল করেন, রব দোয়া কবুল করেন। হাদিসে আসছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়, কিন্তু মুসাফির দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দোয়া কবুল হবে কিভাবে? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। যে ব্যক্তির পোশাক হারাম, খাদ্য হারাম, পানি হারাম, উপার্জন হারাম, নবীজি বলেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? যার খাদ্য হারাম, যার পানি হারাম, যার পোশাক হারাম, যার উপার্জন হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? এখন আপনারা মসজিদের ইমাম সাহেবরে, খতিব সাহেবরা এসে বারবার বলেন, হুজুর এত দোয়া করি কবুল হয় না। হুজুরে একদিন হঠাৎ জিজ্ঞাসা করতেছে, আচ্ছা আপনার কামাইটা হালাল তো? হুজুর সামান্য পরিমাণ সুদি কারবারে আমার লেনদেন আছে। তা আপনার তো আসল জায়গায় ঠিক নাই, তো আপনার দোয়া কবুল হবে কিভাবে? এই জন্য দোয়া কবুলের পূর্ব শর্ত আপনার খাদ্য, আপনার পোশাক, আপনার পানি, এগুলো হালাল হতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতটা যখন নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা খাও, পবিত্র হালাল জিনিস খাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করা মাত্রই কবুল করে, যিনি দোয়া করবে আল্লাহ কবুল করে ফেলবেন, এটাকে মুস্তাজাবুদ দাওয়া বলে। নবীজি সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বললেন, আতিব্বা তামাক, তুমি তোমার খাদ্যকে হালাল করো, পবিত্র করো, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে, আল্লাহ তোমাকে এমন ব্যক্তি বানায় দিবেন। খাদ্য হালাল করতে হবে আপনার দোয়া কবুল করানোর পূর্বে। আল্লাহ আমাদের সকলের উপার্জন, খাদ্য সবকিছু হালাল পন্থায় উপার্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2262 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাআসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গনাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন সবাই মেষ চড়িয়েছেন। কি চড়িয়েছেন? মেষ। ফাকালা লাহু আসহাবুহু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুনতু আরআহা আলা করারিতলি আহলি মক্কা, মক্কাবাসীর মেষ আমি চড়াইতাম পারিশ্রমিকের বিনিময়ে। আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। সুবহানাল্লাহ। এই যুগে যদি কোনো হুজুর মেষ চড়ায়, ছাগল রাখে, আপনারা কি করবেন? হ্যাঁ, দোকানদারি যদি করে, ছি হুজুর কি করে। আর আমি যদি কালকে ছাগল রাখি, আমলিগুলা মাঠে মেষ রাখি, আর বলি যে আমি পারিস, এই সুন্নাহগুলা জিন্দা হওয়া দরকার। যেই সুন্নত আদায় করতে গেলে মানুষ লজ্জা দেয়, এগুলা খুব আদায় করা দরকার, জরুরি বিষয়। আল্লাহ জানে কবে রাখা শুরু করে দিই কোন জায়গায়। নবী বললেন, সব নবী যাদেরকে আল্লাহ পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে। সাহাবারা বললেন, আপনি চড়াইছেন? আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। উপার্জন হালাল, এটা তার পেশা, হালাল পেশা, এটা ছোট হোক বড় হোক। একজনে হারাম পেশায় কোটি টাকা কামাই করে, আরেকজন হালাল পেশায় 1 টাকা কামাই করে, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই ওই 1 টাকা কোটি টাকার চাইতে দামি। নিঃসন্দেহে হারাম পথে কোটি টাকা, হালাল পথে 1 টাকা, এটার দাম অবশ্যই বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারিশ্রমিকের বিনিময়ে মেষ চড়াইতেন। সহিহ বুখারীর 2072 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ
কখনো নিজের হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য কখনো কোনো মানুষ খায় না। নিজের হাতের উপার্জিত মানে হালাল কামাই, নিজের হাতের হালাল কামাইয়ের চাইতে দামি খাদ্য কোনো মানুষ কখনো খায় না। ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত হালাল খাদ্য খাইতেন। কোন নবী? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দাউদ নবী নিজের হাতের কামাই করা খাদ্য তিনি খাইতেন। সহিহ বুখারীর 2074 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুম মিন আইয়াসআলান নাস ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। নবীজি বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি অন্য মানুষের কাছে চাওয়ার পর ওই লোকটা তাকে দিতেও পারে, নাও দিতে পারে, দান করতেও পারে, নাও করতে পারে। নবীজি বলেন, ওই ব্যক্তির চাইতে ওই ব্যক্তি যেই ব্যক্তি পিঠের মধ্যে কাঠ উঠায়, এই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে হালাল উপার্জন করে, আমি নবী অন্য মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটাকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলাম। কাঠ সংগ্রহ করে বেচে, এটা ভালো। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখুযা আহাদুকুম আহবুলাহ। এটা একটুক আছে, অন্য বর্ণনা আছে লা ইয়াখুযা আহাদুকুম আহবুলাহ খায়রুম মিন আইয়াসআলান নাস। তোমাদের কেউ রশি নিয়ে বনে চলে যাবা, জঙ্গলে চলে গিয়ে এই রশি দিয়ে লাকড়ি বেঁধে বাজারে নিয়ে বিক্রি করা, মানুষের কাছে হাত পাতার চাইতে এই পেশাটা আমি নবী উত্তম বলে ঘোষণা করলাম। তাহলে নিজের উপার্জিত হালাল কামাই, এটা আল্লাহ রসুল শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল আদাবুল মুফরাদ 299 নম্বর বর্ণনা। এই আমর ইবনুল আস বলেন, বাআসা ইলাইয়ান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারানি আন আখুযা আলাইয়া সিয়াবি ওয়া সিলাহি। নবীজি আমার কাছে একজনকে পাঠাইলেন, ডেকে পাঠাইলেন, আমি যেন নবীজির কাছে যাই, আমি যেন আমার শরীরের মধ্যে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমি যেন আল্লাহ রসুলের কাছে যাই, মানে মুজাহিদদের বেশ ধারণ করে যেন নবীজির কাছে যাই। এই সংবাদ আমারে পাঠাইলেন, আমর তুমি আমার কাছে আসবা, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আমার কাছে আসবা। আমর ইবনুল আস বলেন, ফাফআলতু, আমি তাই করলাম। সুম্মা আতাইতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াতাওয়াদ্দা। আমি নবীজির কাছে আসলাম এমন অবস্থায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করতেছেন। কি করতেছেন? ওযু করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু করতেছেন, আমি নবীজির সামনে গিয়ে দাঁড়াইলাম। ফাসাআদা ইলাইয়াল বাসার, আমার দিকে এইভাবে মাথা উঠায় আল্লাহ রাসূল ভালো করে তাকাইলেন অনেকক্ষণ। সাআদা মানে ভালোভাবে তাকানো, আমার দিকে তাকাইলেন। সুম্মা তাআ, অতঃপর নবী মাথা নিচের দিকে করলেন। মাথা নিচের দিকে করে আমাকে বললেন, ইয়া আমর ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ। আমর, আমি তোমাকে এমন একটা সেনাবাহিনীর প্রধান বানাইতে চাই, আমি তোমাকে এমন এক সেনাবাহিনীর প্রধান করে জিহাদের ময়দানে পাঠাতে চাই, যে সেনাবাহিনী দলকে আল্লাহ প্রচুর গনিমতের মালিক বানাবে, তোমাকেও আল্লাহ প্রচুর গনিমত দান করবেন, সম্পদের মালিক বানায়া দিবেন। ওয়া আরগাবু লাকা মিনাল মালি সলিহা, আমি চাই তোমার যেন কিছু হালাল সম্পদ হয়ে যাক, এটা আমি চাই। আমর ইবনুল আস জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ফাআকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুসলমান হয়েছি এই আশায়, ইসলামের আকর্ষণে আমি মুসলমান হয়েছি, আর আমি যেন আল্লাহ রসুলের সাথে থাকতে পারি এই আশায় আমি মুসলমান হইলাম। আমি ইসলামের আকর্ষণে আর নবীর সাথে থাকতে পারবো এই আগ্রহ নিয়ে আমি মুসলমান হয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, বলেন আমার সাথে, ভালো মানুষের জন্য ভালো সম্পদ
কতই না উত্তম। নবীজি বললেন, আমর তুমি একজন ভালো মানুষ, তোমার ভালো সম্পদ হয়ে যাক। ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়াটা এটা কতই না উত্তম। তুমি ভালো মানুষ, তাই আমি নবী কামনা করি তোমার জন্য হালাল কিছু সম্পদ হয়ে যাক। ভালো মানুষের হালাল সম্পদ হওয়া এটা নবী বললেন কতই না উত্তম। তাহলে ভালো মানুষের ভালো সম্পদ, বলেন কি বললাম, ভালো মানুষের ভালো সম্পদ, এটা ভালো, এটা উত্তম। আল্লাহ আমাদেরকে হালাল পথে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী এই পরিমাণ খাদ্যের ব্যবস্থা করে দেন। তাহলে হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া এটা দোষণীয় না। তিরমিজি শরীফের, ভাই আপনি বারবার এটা ধার দিয়ে না, আল্লাহর রাস্তে আমার ডিস্টার্ব লাগতেছে, বসেন না, হয়েছে তো, বাইরে দেখতেছে তো, ব্যাস বসে থাকেন। তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে সে সুখী মানুষ। বলেন কয় গুণওয়ালা মানুষ সুখী মানুষ? 3 গুণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কারো সকাল যদি এমন অবস্থায় হয় পরিবার নিয়ে তুমি ভালো আছো, এক সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি খুব ভালো আছেন, 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ওয়া ইনদাহু কুতু ইয়াউমিহি, একদিনের হালাল খাদ্য আছে আপনার কাছে। 1 নাম্বার, সকালবেলা উঠলেন, উঠে দেখলেন পরিবার নিয়ে ভালো আছেন। 2 নাম্বার, আপনার শরীরটা সুস্থ। 3 নাম্বার, আপনার কাছে একদিনের হালাল খাদ্য আছে। নবীজি বলেন, কাদনামা হিজাত লাহুদ দুনিয়া, কেমন যেন তার জন্য দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। কয় গুণ? 3 গুণ। সকালে উঠে দেখছেন পরিবার নিয়ে আপনি মাশাআল্লাহ ভালো আছেন, আপনি সুস্থ আছেন, একদিনের হালাল খাদ্য আছে, আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ নাই। নবী কয়, দুনিয়ার সব কল্যাণ তো তোমাকেই দেওয়া হয়েছে। তাহলে 7 দিনের হালাল খাদ্য যদি আপনার কাছে থাকে তা আপনি তো আরো সুখী মানুষ। 1 মাসের হালাল খাদ্য যদি থাকে তা আপনি আরো সুখী মানুষ। তো যাই হোক, জীবন ধারণের উপযোগী হালাল খাদ্য আল্লাহর কাছে চাওয়া দোষণীয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 2059 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। একটু মনোযোগ দিয়ে শোনেন কথাটা। নবীজি বলেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ পরোয়া করবে না সে কোত্থেকে কামাই করতেছে, এটা সে পরোয়াই করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, সে কি হালাল কামাই করতেছে নাকি হারাম থেকে কামাই করতেছে, হালাল পন্থায় কামাই করতেছে না হারাম পন্থায়, হালাল কোনো জিনিস থেকে তার কামাই আসতেছে পকেটে না হারাম জিনিস থেকে তার কামাই আসতেছে, মানুষ এটা পরোয়াই করবে না। টাকা আসলেই হলো, হোক সেটা হালাল হোক সেটা হারাম। নবীজি বলেন মানুষ পরোয়াই করবে না। এমন একটা সময় আসবে, নবীজি বলছে আসবে, আপনারা বলেন তো আসবে, অপেক্ষায় থাকবো? আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন একটা সময় আসবে যখন মানুষ পরোয়া করবে না সে কি হালাল থেকে কামাই করলো না হারাম জিনিস, হারাম খাত থেকে কামাই করলো, এটা সে পরোয়া করবে না। ভাই, এই জন্য আমার আপনার উপার্জনটা হালাল পথে হচ্ছে কিনা এই ব্যাপারে খুব সতর্ক থাকা। আপনি আজকে মারা যাবেন, কালকে একদিন, নিঃসন্দেহে আপনার কালকে একদিন হয়ে যাবে। সহিহ বুখারীর 6438 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া মালআন মিন যাহাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্না ইবনা আদামা উতিয়া ওয়াদিয়ান মালআন মিন যাহাব, বনি আদমকে যদি একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, উপত্যকা একটা এলাকা, যে এলাকায় গাছপালা ঘর বাড়ি কিচ্ছু নাই, শুধু স্বর্ণ, কি আছে, এই পুরা একটা উপত্যকা পরিমাণ স্বর্ণ যদি বনি আদমকে দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সানিয়া, সে বলবে আমার দ্বিতীয়টা লাগবে। আমি আমাকেই বলছি, আমাকে এরকম দেওয়া হলে আমি বলবো আমার দ্বিতীয়টা লাগবে। নবীজি বলেন, ওয়ালাউ উতিয়া সানিয়া, যদি দ্বিতীয়টা দেওয়া হয়, লা হাব্বা ইলাইহি সালিসা, সে বলবে আমার তৃতীয়টা লাগবে। নবীজি বলেন, লা ইয়াসুদ্দু জাওফা ইবনি আদমা ইল্লা তুরাব, আদম সন্তানের পেট স্বর্ণ রূপা ভরবে না, কবরে দাফন করে দিবা, মাটি তার পেট ভরে দিবে। কি সুন্দর দৃষ্টান্ত দিলেন, কবরে দাফন করো, এই মাটি তার পেট ভরে দিবে।
সহিহ বুখারীর 6417 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খত্ত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খত্তান মুরাব্বাআ, নবীজি একটা চতুর্ভুজ আঁকলেন। কি আঁকলেন? এটা কি আছে? একটা চতুর্ভুজ আঁকলেন। ওয়া খত্ত খত্তান ফিল ওয়াসাতি খারিজাম মিনহু, মাঝে একটা দাগ দিলেন, যেই দাগটা নবীজি চতুর্ভুজের বাহিরে নিয়ে গেলেন। একটা চতুর্ভুজ আঁকলেন, মাঝে একটা দাগ দিলেন, এটা চতুর্ভুজের বাহিরে নিলেন। নবীজি সাহাবাদেরকে বললেন, এই শোনো, হাজাল ইনসান, মাঝখানের দাগটা মানুষ। বলেন তো আপনারা, মাঝের দাগটা চারপাশে যেটা আছে, আল্লাযী মুহীতুন বিহি আও ক্বাদ আহাতা বিহি, নবীজি বলেন চারপাশে যেই চতুর্ভুজটা, হাজা আজালু, এটা হলো মানুষের জীবন। বলেন মাঝখানের দাগটা চারপাশে জীবন, চারপাশে। এখন আপনাদের কাছে জানতে চাই, মাঝের দাগটা কি চতুর্ভুজের ভিতরে না বাহিরে? নবীজি বলেন মানুষ মারা যায়, চতুর্ভুজের বাহিরে যেই দাগটা, এটা হলো আমালুহু, তার আশা। মানুষ মারা যায়, তার আশা থেকে যায়। চতুর্ভুজের বাহিরে মানুষের এই দাগ নবী বাইর করলেন। এখন মানুষটা মারা গেছে, চতুর্ভুজও শেষ, জীবন শেষ, দাগ কি শেষ হয়েছে না আরেকটু বাকি আছে? নবীজি বলেন বাকি দাগ থেকে যাবে, জীবন শেষ হয়ে যাবে, থেকে যায়, জীবন শেষ হয়ে যায়। হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিকরা করোনায় মারা গেলেন, ঠিক না? কত বড় বড়রা মারা গেছে, বাস কবরে তার লাশ দাফন হয়ে গেছে। তো নবীজি বললেন মানুষের আশা তার জীবনের ধারণ ক্ষমতারও বাহিরে, তার জীবন শেষ হয়ে যায়, আশাগুলা থেকে যায়। আর বুখারীর আরেক বর্ণনায় জানলাম, তাকে যত দিবা সে বলবে আরও লাগবে। কয় মাটি তার পেট ভরতে পারবে, স্বর্ণ রূপা তার পেট ভরতে পারবে না। তো আমি যে বিষয়টা বুঝাইতে চাই, আমার আপনার জীবনটা যতক্ষণ আছে, এটা হালাল পথে উপার্জন, হালাল খাদ্য যেন আমার আপনার পেটে ঢুকাইতে পারি, এবং হালাল পথে যেন আমাদের ব্যয়টা করতে পারি। বলেন আমার সাথে, হালাল পথে উপার্জন, হালাল খাদ্য গ্রহণ, হালাল পথে ব্যয়। মনে থাকবে না? উপার্জনটা হালাল পথে, হালাল খাদ্য গ্রহণ, আবার হালাল পথে ব্যয়। আপনি হালাল পথেই কামাই করছেন, কিন্তু ব্যয় করতেছেন হারাম পথে, এটাও হবে না। হালাল পথে কামাই, হালাল পথে ব্যয়। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না 5 প্রশ্ন করার আগে। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, জীবন কোন কাজে কাটিয়েছি আমরা। 2 নাম্বার, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, যৌবন কোন কাজে কাটিয়েছি। অভিভাবকরা সন্তানদের শুধু স্মার্টফোন দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে খবরদারি করেন, ও দরজা লাগিয়ে আপনাদের আড়ালে কি করছে, আপনি ভাবছেন সে বিষয়ে তাহাজ্জুদ পড়তেছে, খবরদারি করবেন। কিন্তু যৌবন কোথায় কাটিয়েছে এই প্রশ্ন করা হবে। 2। 3 নাম্বার, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, সম্পদ আপনি কোন পথে কামাই করেছেন। 3। 4, ওয়াফিমা আনফাকা, সম্পদ কোন পথে ব্যয় করেছেন। তাই আমি বললাম হালাল পথে আয়, হালাল পথে ব্যয়, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। আপনি মাশাল্লাহ হালাল পথে আয় করছেন, এবার আপনি কি করছেন, 68 ইঞ্চি একটা কি জানি কিনা দিছেন। তো এটা কি ব্যয়টা কি আপনার হালাল পথে হইল? আপনি হালাল পথে আয় করলেন, এরপরে হাজার হাজার মানুষ দেখার জন্য কি জানি একটা ব্যবস্থা করে দিলেন। তা আপনি কোন পথে ব্যয় করলেন? আমি কি কইছি? আপনারাই বলতেছেন না? তা একটু জোরে বললেন, কোন পথে? এটা আপনারা বললেন, কিছু জিনিস আমি বলি না। তো হালাল পথে উপার্জন করলেন, এখন আপনি এমন একটা জায়গা, ভাই কথাগুলো গুরুত্ব দেন, হারাম পথে ব্যয় করেন না, হারাম পথে ব্যয় করেন না। হয়তো আপনার বন্ধুরে খুশি করার জন্য তার মেয়ের গায়ে হলুদ পার্টিতে গিয়ে আপনি কোনো হারাম কাজে অংশগ্রহণ করতেছেন। আরে কিসের বন্ধু? যেই বন্ধু আপনাকে হারাম পথে নেয় সে আপনার বন্ধু না। তিরমিজি শরীফের 1378 নম্বর হাদিস, নবীজি বলেন, আর রাজুল আলা দীনি খালিলিহি, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। ফালয়ানজুর আহাদুকুম মাই খালিল, তোমাদের প্রত্যেককে যেন এটা চিন্তা ভাবনা করে সে তা কাকে বন্ধু বানায়। যেই বন্ধু আপনাকে জাহান্নামী বানায় সে আপনার বন্ধু না, সে শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 3 নাম্বার কোন পথে কামায়, 4 নাম্বার কোন পথে ব্যয়। এই বিষয়টা খুব খেয়াল রাখা। মাশাআল্লাহ অনেক মানুষ হালাল পথে উপার্জন করেন, কিন্তু আপনি হারাম খাতে ব্যয় করে ফেলতেছেন, এটা ঠিক না। হালাল পথেই যেন ব্যয় হয়, আল্লাহ কবুল করেন। আমাদের মোতামিম সাহেব, সৌরভ সাহেব বলতেছিলেন এই মাদ্রাসাও মাশাআল্লাহ
একজন মানুষ এই মাদ্রাসায় অনেক অর্থ দিয়ে সহযোগিতা করতেছেন, সম্ভবত মোতায়েম সাহেব বলেছেন ওনার নাম রিপন সাহেব। তো আমি হুজুরে বললাম তখন যে এটা তো মাশাআল্লাহ অনেক ভালো কাজ, হাজী রিপন সাহেব বললেন। আমি বললাম উনি কি, আমি চিনি না ওনারে। পরে হুজুর বললেন আছে আপনার ব্যাপারে উনি, হুজুর আমার অনেক দিন আগে ওনার নাম বলছেন, কিন্তু আমি দেখি নাই কখনো। আমাদের বাইতুল নিজামের সেক্রেটারি সাহেবও আমার নাম বলছে, আমি দেখি নাই। জাহিদ ভাইও নাম বলছে, দেখি নাই ওনারে। তা আজকে এসে ওনার নাম শুনলাম, শোনার পরে আমি বললাম মাশাআল্লাহ, টাকা কি এখানে কাজ করছে? হ্যাঁ। তখন আমি খুব খুশি হইলাম। আমি বললাম এই তো উনি মূল জায়গায় হাত দিস। হুজুর আমি বলছি উনি তো এই যে মূল জায়গায় হাত দিস। তো পাশে আমার অনেকে আছে মূল জায়গা, মানে হ্যাঁ এটাই তো মূল জায়গা। এইটা আখেরাতের জন্য উনি করে যাইতেছে। যতটা ছেলে হাফেজে কোরআন হবে তারা আরো যতজনকে বানাবে, তারা আরো যতজনকে বানাবে, মরার পর যাইতে থাকবে। তাই বললাম এইটা সঠিক খাতে ব্যয়, এইটা সঠিক খাতে ব্যয়। তো খাতটা যেন সঠিক হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো ওনারে আজকে দেখবো আমি ইনশাল্লাহ। এখান থেকে যাওয়ার পরে ওনার পরিচয়টা আমি নিব, যে উনি কে, এত এই জায়গায় ব্যয় করছে। হুজুর আমি তখন বলছি আমার সাথে পরিচয় করাই দিন। তো আশাবাদী হুজুর পরিচয় করাই দিবে। তো এই জন্য ব্যয়টা যেন আপনার হালাল পথে হয়, এটা 4 নাম্বার। 5 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ান ইলমিহি, এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি সম্পর্কে? এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। বিমাজা আমিলা ফিমা আলিমা, সে যা জেনেছে এই অনুযায়ী আমল করেছে কিনা, এই ব্যাপারে প্রশ্ন করা হবে। তাহলে এই 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, হালাল পথে কত মানুষ কামাই করেন আপনারা। হালাল পথে এমন কিছু করে যান যেটা মরণের পরেও আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। যেটা মরণের পরেও আপনি পাইতে থাকবেন। এই জন্য এই কথাটা সবচেয়ে গুরুত্ব দেওয়া, যে আমি এমন কিছু করে যাওয়া যেটা আমি মরণের পরেও পাবো। আজকে আমার এই আলোচনার থেকে একটা কথা যদি আরেকজনকে আপনারা জানান, আরেকজনকে তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন, তিনি যদি আরেকজনকে জানায়, তিনি যদি আমল করেন, মজার ব্যাপার কি জানেন? আমি আজিমপুর যদি আমার কবর হয়, আল্লাহ ভালো জানে কোথায় কবর হবে, যেখানেই কবর হোক আমি সেখানে বসে বসে ওই আপনাদের পৌঁছানোর এই সওয়াব পেতে থাকবো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল পথে উপার্জনের ব্যাপারে গুরুত্ব দিলেন। তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, 4113 নম্বর বর্ণনা। ইবনে মাসউদ একটা বাক্য বলেছেন, এই বাক্যটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো সুন্দর একটা কথা। তিনি বলেন, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ। আপনি হালাল পথে ইনভেস্ট করছেন কোন একটা বিষয়ে, এখন উপার্জনটা আপনার একটু আস্তে আস্তে আইতেছে, মানে লাভ হইতেছে কিন্তু একটু আস্তে, গতিটা কম। তো আপনি চিন্তা করলেন এত কম গতিতে আমার উপার্জন, থুর। ইবনে মাসউদ বলেন, শোনো, হালাল পথে তোমার উপার্জন আসতে একটু বিলম্ব হওয়াটা যেন হারাম পথে দ্রুত ধনী হওয়ার দিকে তোমাকে উদ্বুদ্ধ না করে। হালাল পথে কামাইটা একটু কম হইতেছে, এই বিষয়ে যেন শয়তান ধোকা না দেয়, এই তুই ওই হারাম পথ বেছে নে, খুব দ্রুত ধনী হয়ে যাবি, একটা হারাম ব্যবসায় দে, দ্রুত ধনী হবি। ইবনে মাসউদ কয় সাবধান, হালাল পথে আস্তে আস্তে আসুক, এটা আসতে দাও। এই জিনিস যেন তোমাকে এই ধোকায় না ফালায়, না আমি হারাম পথে ধনী হতে চাই। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে উপার্জন করার তৌফিক দান করেন।